করতে যাচ্ছে, এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত চুরি কামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে খরিদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। মহাত্মার চালকে ছাল তুলে দিলাম একদম। কি এমন কারণে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে বাধ্য হলেন আশিস ব্যানার্জি? তৃণমূল আমলে রামপুরহাটের গত 5 বারের বিধায়ক তিনি। রাজনীতির খুঁটিনাটির বাইরেও তার আলাদা একটি পরিচয় ছিল। তিনি রামপুরহাট কলেজের অধ্যাপক ছিলেন। সরকার বদলের 3 মাসের মধ্যেই এমন কি হলো যে মৃত্যুর কোলে ঢলে পড়াকেই বেছে নিতে বাধ্য হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আশিস ব্যানার্জি? পরিবার বিধ্বস্ত। যারা চেনেন আশিস ব্যানার্জিকে, যারা জানেন আশিস ব্যানার্জিকে যে উনি কিরকম, তারপরে কেন মানসিক কি বলছিলেন কিছুদিন? এখন দাদা এগুলো কি আছে সুইসাইড নোটে লেখা, এগুলো দেখতে হবে। আচ্ছা বলতে পারছি না, সকাল থেকে তো এই নিয়ে ব্যস্ত, আপনারা তো দেখছেনই। আমরা পুরো পরিবার বিধ্বস্ত হয়ে গেছি। জানা যায় আগের দিন পর্যন্ত পাড়ার লোকের সঙ্গে খোশ মেজাজে গল্প করেছেন তিনি। আর ঠিক তার পরের দিনই বাড়ি সংলগ্ন এক দলীয় কার্যালয় থেকে মেলে তার ঝুলন্ত দেহ, সাথে মেলে একটি সুইসাইড নোটও, যেখানে লেখা রাজনীতিতে আসায় ভুল হয়েছে। এই চিঠির থেকে কি তাহলে ধরে নিতে হয় যে মূলত রাজনৈতিক চাপেই আত্মহত্যা করতে বাধ্য হন তিনি? এরপরেই দেখা যায় নতুন তৃণমূল বা ঋতব্রত তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তী, নরেন্দ্রনাথ চক্রবর্তী, রিজু দত্ত সহ ঋতব্রত তৃণমূলের আরো কয়েকজন ঘনিষ্ঠ নেতা নেত্রীরা রামপুরহাটে যান আশিস ব্যানার্জির পরিবারের সঙ্গে দেখা করতে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিং এ যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। আশিসদার মতো মানুষ সুইসাইড নোটে রয়েছে, যারা অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদের থেকে একটা মিষ্টিও তিনি কখনো নেননি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন যা ঘটছিল। সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। এবং আমাদের যখন কথোপকথন বারবার আমরা বিধানসভায় বসেছি বা আমাদের বাইরে যখন মিটিং হয়েছে, এনডব্লিউসির মিটিং হয়েছে, স্পেশাল সেশন হয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। খারাপ লাগতো সবারই। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুট এবং লিগালাইজ ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানসে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা কেউ তার দায় এড়াতে পারছি না। শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, রামপুরহাটে পৌঁছন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, শতাব্দী রায়, অসিত মাল, প্রত্যেকেই উপস্থিত ছিলেন রামপুরহাটে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান তার সাথে শুক্রবারেও কথা হয় তার, আর রবিবারেই এমন ঘটনা। এমনকি তিনি এও বলেছেন যে এটি আত্মহত্যা নয়, এটা মার্ডার। সত্যি কি তাই? যদি মার্ডার হয় তাহলে কে বা কারা অভিযুক্ত?
এখন মানে বলার মতো এই জন্য কোনো অবস্থা নেই। আমি আমার ফোনটা দেখছিলাম আস্তে আস্তে, আমার সঙ্গে আশিস দার শুক্রবার একাধিকবার কথা হয়। আমি মোবাইলটা বার করে দেখছিলাম, প্রথম আমার সঙ্গে সকালবেলা 10:12 কথা হয়, তারপর আমি একটা কল মিস করি 3:10, তারপর আবার আমি ফোন করি 3:57 কথা হয়, এবং প্রায় 12 মিনিট কথা হয়, সেই শেষ। মানে তারপরে আশিসদার সাথে কথা হয়নি। শুক্রবার দিন, গতকাল ছিল শনিবার, মানে 14 তারিখ কথা হয়েছিল। সকালবেলা যখন ফোন পেলাম, প্রথমে মনে হয়েছিল যে অবিশ্বাস্য ব্যাপার, এবং তারপর যখন আশিসদার সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা দেখলাম, আমি আস্তে আস্তেও দেখছিলাম সুইসাইড নোটটা। সুইসাইড নোটের খুব ইন্টারেস্টিং, মুক্তোর মতো হাতের লেখা, এবং এই যে ছাত্রাবস্থা থেকেই রাজনীতি শুরু উল্লেখ করেছেন। এবং দেখবেন ওখানে একটা জায়গায় রয়েছে, সর্বদা সব দলীয় অন্যায়ের মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। এবার শুধু আশিস দা না, আমরা এখানে যারা আছি, আমার নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, আকরুজ্জামান, এখানে আমাদের অভিজিৎ সিনহা রয়েছেন, চাঁদুদা রয়েছেন, শতাব্দী রয়েছেন, আমাদের রিজু দত্ত এখানে আছে, অসিত মাল আমাদের এমপি রয়েছেন। তো আমরা আশিসদার মতোই আমরাও, মানে পরিস্থিতি ছিল না যে, এবং সেটা উনি লিখে গেছেন। তো যারা করেছে তাদের চোট চোট শুনতে হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু যিনি কিছু করেননি, যারা কিছু করেনি, তারা কোন অপরাধে কাদের, মানে ধরুন আশিসদার অ্যাকাউন্ট পাবলিক অ্যাকাউন্ট, আশিসদার অ্যাকাউন্টে তো ভোটে হেরে যাওয়ার পর 360 কোটি টাকা ঢোকেনি। 20 দিনে আশিসদার অ্যাকাউন্টে তো 360 কোটি টাকা ডিপোজিট হয়নি। সো কল্ড তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হওয়ার আগে বছরে যে 1300 কোটি টাকার কাছাকাছি সুদ, সেই 1 টাকাও তো আশিস ব্যানার্জি এনজয় করেননি, এখানে কেউ এনজয় করেননি। তাহলে যারাই অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডার করলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে এখানে দেখা দরকার, এবং আশিসদার চিঠিতে তো রয়েছে, ওনার তো কোনো রোল নেই, কিন্তু এই টেন্ডারও কোথা থেকে কোন অফিস থেকে হতো, আর এটা খেয়াল রাখতে হবে। একটা সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, একটা সরকার না চাইলে চুরি দুর্নীতি কিচ্ছু হয় না। কে টেন্ডার পাবে সেটাও কলকাতার একটা অফিস থেকে ঠিক করে দেওয়া হতো। তো স্বাভাবিকভাবে অনেক অপ্রিয় প্রশ্ন। আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বৌদির সাথে কথা বলেছেন, বোধহয় আপনার সাথেও মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আমি ফর্মালি সোমবারই মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেবো, কেননা এটা হতে পারে না যে গুটি, মানে একটা তো মাফিয়া সিন্ডিকেট, সেই মাফিয়া সিন্ডিকেটের মাথায় কারা আছেন সবাই জানেন। কিছু লোক অ্যারেস্ট হয়েছে, কিছুই করে না, সমাজ সেবা করে, পাহাড় কিনে ফেলেছে, সে জেলে আছে। তো আশিস ব্যানার্জি তো অধ্যাপনা করতেন, আশিস ব্যানার্জি তো পাহাড় কেনেননি, প্রশ্নই ওঠে না। তাহলে এই মাফিয়া সিন্ডিকেটের যারা যুক্ত এবং তাদেরই জেলায় জেলায় যারা প্রতিনিধি, তাদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরও একটা ব্যাপার, যেই রিজু দত্ত বলেছিল রাজনীতির থেকে দূরে থাকবো কিছুদিন, সেই রিজু দত্তকেই এখন ঋতব্রতর সাথে একই গাড়িতে করে রামপুরহাটে যেতে দেখা গেল। তাহলে কি সাসপেন্ড হয়ে তৃণমূলের মুখপাত্র হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার ঋতব্রত তৃণমূলে যোগদান করতে চলেছে রিজু দত্ত?